প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আমজাদ হোসেন, তোমাদের সপ্তম শ্রেণীর সুরমা শাখার শ্রেণী শিক্ষক। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের উপর বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয় সে বিষয়ে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা এই কোভিড-19 পরিস্থিতিতে ঘরে বন্দি হয়ে খুব অসুস্থতার সাথে আছো। স্কুলে আসলে একটা মজাই আলাদা থাকে, কিন্তু তোমরা সেই মজাটা পাচ্ছ না। মনের দিক দিয়ে তোমরা আমি মনে করছি যে মনের দিক দিয়ে তোমাদের কষ্ট হচ্ছে স্কুলে সরাসরি স্যারদের না পেয়ে। যা হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের দীর্ঘায়ু আমি সবসময় কামনা করি এবং তোমরা মানুষের মতো মানুষ হও, এটাই আমার প্রত্যাশা। আজকে আমি মৌলিক গুণনীয়কের সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা শুরু করতে যাচ্ছি। দেখো, এক ক নম্বরে আছে হলো ক নম্বর আছে হলো 169, অর্থাৎ 169। এইটাকে আমি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল তোমাদের শিখিয়ে দিব। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারবে। তাহলে দেখো যে 169কে আমরা কিভাবে বর্গমূল মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করব। তাহলে আমরা 169 আমরা সাইডে কি করব, আমরা লসাগু করে দেব, লসাগু প্রক্রিয়া করে দেবো। দেখো, তাহলে এখন দেখো 2 দিয়ে যায় না, 3 দিয়ে কি যায় না, 3 ভাগ 19 যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে ভাগ করলেও যায় না, 7 দিয়েও যায় না, 8 দিয়েও যাচ্ছে না, 9 দিয়ে ভাগ করলেও যায় না, 10 দিয়ে যায় না, 11 দিয়ে যায় না, 12 দিয়েও যায় না। দেখি 13 দিয়ে যায় কিনা। 13 দিয়ে সম্ভবত যায়, 13 একে 13, আর 13 এখানে মনে করো 13 তে ভাগ দিলে 13 169 হয়। কত হয়? 13 169 হয়ে যাবে। দেখো যে 13 দিয়ে যদি 169কে ভাগ করি তাহলে 169 হয়। কিভাবে? 13 আর 13 গুণ করলে দেখো 169। তাহলে 13 গুণ 13 হবে। 3 × 39 9, হাতে কত থাকে? 3। 13 কে 13 দিয়ে চলো। তাহলে দেখো 13 তাহলে 13 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে 13 বার যায়, এটা 169 হয়ে যায়। তাহলে আমরা 169কে কত দিয়ে ভাগ করব? 169 সমান 13 গুণ 13। তাহলে দেখা যাচ্ছে যে এখানে মাত্র মৌলিক উৎপাদক তৈরি হয়েছে 1 জোড়া। মৌলিক উৎপাদক তৈরি হয়েছে 1 জোড়া। তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। তাহলে এখন তাহলে দেখা যাচ্ছে যে 169 মধ্যে 13 গুণ 13 অর্থাৎ 1 জোড়া। তাহলে প্রতি জোড়া থেকে একটি করে উৎপাদক নিয়ে পাই। দেখো কি পাই? তাহলে এখানে প্রতি জোড়া থেকে একটি করে উৎপাদক পেলে আমরা এখানে কত পাচ্ছি? 13 পাচ্ছি। তাহলে 169কে আমরা যদি এটা বর্গমূল করি, দেখো 169 এটা 13 169। তাহলে এখানে হলো কত? 13। নির্ণয়ে বর্গমূল কত হলো? 13। নির্ণয়ে বর্গমূল হয়ে গেল 13। তাহলে দেখো যে আমরা এখান থেকে উৎপাদক বের করে দিলাম। 13 দিয়ে আমরা 169কে ভাগ করলাম, তাহলে 13 বার গেল। তাহলে এখানে 169 উৎপাদক গুলাই দিই। তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি আমরা। 169 গুণ 13 গুণ 13 সমান। তাহলে আমরা এখানে আমরা এখান থেকে কিন্তু একটি করে নিয়ে পাই। তাহলে প্রতি জোড়া থেকে একটি করে উৎপাদক নিয়ে পাই কত? আমরা 13 পেলাম। 1 জোড়া থেকে একটা নিলাম। তাহলে 169 বর্গমূল দেখো, 169 বর্গমূল 13 বর্গ স্কয়ার। এখানে কি রুট আর বর্গ একসাথে কেটে গেছে, রুট আর বর্গ একসাথে
কেটে যাবে, তাহলে এখানে থাকে কত 13। নিম্নের বর্গমূল 13, তাহলে 169-এর বর্গমূল কত হলো 13। তাহলে উত্তরটা কত হলো তোমাদের? উত্তরটা হলো 13। আরো সংক্ষেপে তোমরা করতে পারো, এত কথা যদি না লিখতে চাও তাহলে আরো সংক্ষেপে কিন্তু এই মৌলিক উৎপাদক নির্ণয় করা যায়। তবে আমি তোমাদেরকে বিস্তারিত বোঝানোর জন্য তোমাদেরকে আমি বিস্তারিত লিখে দিয়েছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক নাম্বারটা বুঝতে পেরেছো, যদি একটু লেখার ঝামেলা বেশি, তবে এর চেয়ে সংক্ষেপে করা যায়, যেটা তোমাদের বুঝতে খুবই সহজ হবে। কিন্তু ওটা করলে কি হয়, প্রতিটা বিষয়টা বিশ্লেষণ করা হয়। তাহলে 529-এ আমরা এখানে কি করব, যে 529-কে আমরা ভেতরে কত দিয়ে ভাগ করলে পরে এটা মিলবে। তা আমরা দেখো যে কমপক্ষে 1 তো হবেই না, 2 নয়, 3 দিয়ে দিলেও যায় না, দেখা যাচ্ছে 4 দিয়ে ভাগ করলে এটা মিলে না, 5 দিয়ে মিলে না, 6 দিয়ে মিলে না, 7 দিয়ে মিলে না। এরকম আমরা দেখতে দেখতে দেখলাম যে একবার এটাকে 23 দিয়ে ভাগ করলে মিলে না, 18, 17 দিয়ে মিলে না, 19 দিয়ে মিলে না, 21 দিয়ে মিলে না, 22 দিয়ে মিলে না, 23 দিয়ে ভাগ করলে পরে 23 যদি গুণ করি তাহলে 529 হয়, অর্থাৎ 23 দিয়ে ভাগ করলে এর ফল হয় 23। অতএব 529-কে মৌলিক গুণনীয়কের সাহায্যে গুণনীয়কের সাহায্যে 529-কে মৌলিক গুণনীয়কের সাহায্যে কি করবো আমরা? 529-কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে দেখা যায় যে 529 যদি আমরা নিই তাহলে দেখা যাচ্ছে এখানে 23 গুণ 23, কারণ আমরা উৎপাদকটা এখানে বের করে নিয়েছি, 23-কে 23 দিয়ে ভাগ দিয়ে বের করে নিয়েছি। তাহলে দেখা যাচ্ছে যে 529-এর একমাত্র উৎপাদক হলো 23 গুণ 23। প্রতি জোড়া থেকে একটি করে উৎপাদক নিয়ে বর্গমূল নির্ণয় নিয়ে মৌলিক উৎপাদক প্রতি জোড়া থেকে একটি গুণনীয় নিয়ে পাই সমান কত? 23। কত? 23। তাহলে 529 সমান, এটাকে আমরা দেখো যে বর্গমূল করে নিলাম 529। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 23-কে 23 দ্বারা গুণ করলে, 23-কে যদি বর্গ করি তারপর 529 পাই। তাহলে 23-এর বর্গমূল, তাহলে 529-এর বর্গমূল হয়ে যায় কত? 23। কারণ না এই রুটার বর্গ একসাথে কেটে যায়। কিভাবে কেটে যায়? রুটের মান হাফ দিলে হাফ গুণ 2, তাহলে 2 কেটে গেলে হয় কত? 23। অতএব উত্তর কত হবে? উত্তর হবে 23। অথবা তোমরা লিখতে পারো নিম্নের বর্গমূল 23, এটা লিখতে পারো, এটা লিখলেও চলবে। তাহলে এখন আমরা দেখতে পেলাম যে এখানে আমাদের 23 হয়ে গেল, তাহলে আমাদের উত্তর হয়ে গেল 23। তাহলে আমরা এখন গ নাম্বারটা করে দিতে পারি তোমাদের। দেখো গ নাম্বারটা আছে হলো কত? তাহলে 1521-কে আমরা এখানেও কিন্তু কি করতে পারি? ভাগ করে দেব। প্রথমে কত দিয়ে যায়? 3 দিয়ে যায়, দেখাই যাচ্ছে 3 দিয়ে যায়। 3 দিয়ে যদি যায় 3 দিয়ে দিলাম, যেহেতু 2 দিয়ে যায় না, যেহেতু বিজোড় সংখ্যা শেষে আছে। 3 × 5 = 15, 2 কেটে নিয়ে এলাম, গেলাম 16, 3 × 7 = 21। আবার দেখা যাচ্ছে যে 3 দিয়ে যেতে পারে, আমরা দেখি 3 × 3 = 20, 3 × 4 = 18, 27, যাবে আবার যাবে। দেখো যে 3 × 1 = 3, 2 × 5 = 20, তাহলে 3 × 6 = 18, 2 × 5 = 27, 3 × 9 = 27। এখন দেখাই যাচ্ছে যে 13 দিয়ে নিতে হবে। তাহলে মৌলিক উৎপাদকগুলি আমাদের এভাবে, তাহলে আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা
দেখো যে প্রতি জোড়া থেকে একটি করে 1529কে 1529কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করলে পাই, বিশ্লেষণ করে পাই কি পাই 1521কে যদি আমরা বিশ্লেষণ করি দেখা যাচ্ছে তাহলে 3 গুণ 13 গুণ 13। তাহলে এখানে নিয়ম আছে যে প্রতি জোড়া থেকে একটা করে নিতে হবে। মৌলিক উৎপাদকের নিয়ম আছে যে প্রতি জোড়া থেকে একটা করে নিতে হবে। এখানে কয় জোড়া হচ্ছে 2 জোড়া, 3 3 1 জোড়া, 13 13 1 জোড়া। তাহলে প্রতি জোড়া থেকে একটি করে মৌলিক গুণনীয়ক নিয়ে পাই। প্রতি জোড়া থেকে একটি করে মৌলিক গুণনীয়ক নিয়ে পাই কত পাই। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে কয়টা নেব, একটা 3 নেব। এখান থেকে কয়টা 13 নেব, একটা 13 নেব, অর্থাৎ 3 13 কত হয়ে গেল 39। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এটাকে আগে উৎপাদক বের করে নিলাম। 3 দিয়ে ভাগ করলে পড়ে গেল 507, 3 দিয়ে ভাগ করলে গেল 169, 13 দিয়ে ভাগ করলে 13 13 169। তাহলে 1529কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই 1521 সমান 3 গুণ 13 গুণ 13। তাহলে প্রতি জোড়া আমি আলাদা করে নিলাম। খেয়াল করছো, প্রতি জোড়াটাকে একটা ফাইল ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। তাহলে প্রতি জোড়া থেকে একটি করে মৌলিক গুণনীয়ক নিয়ে পাই আমরা। দেখো এখান থেকে পাই প্রতি জোড়া থেকে একটা 3, এখান থেকে একটা 13, 3 13 39। তাহলে 1521 দেখো 1521 বর্গমূল কত হয় দেখো 1521, তাহলে 1521কে আমরা বর্গমূল করি। তাহলে এইটাকে আমরা 39 দ্বারা যদি বর্গ করি তাহলে রুট বর্গ কেটে যাবে, তারপর 39। তাহলে এইটাই আমাদের মৌলিক উৎপাদক 39। তাহলে উত্তরটা হবে 39। তাহলে এইভাবে আমরা মৌলিক উৎপাদক কিন্তু নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আবার বুঝিয়ে দেই যে 1521কে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে কি করতে পারবো, মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো। তাহলে 1521, তাহলে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে ভাগ করলে দেখো 3 5 15, 2 কেটে নিলাম কারণ 0, এখন হয়ে গেল আবার 1 কেটে নিলাম 21। তাহলে 3 7 21, 3 দিয়ে ভাগ করলে আবার হয় দেখো 1, তারপরে থাকে 2 20, 3 6 18, তারপর থাকে 2 3 9 7, তাহলে 169। আমরা 169 অবশ্যই জানি বর্গ যে 13 দিয়ে ভাগ করলে 13 13 হয়ে গেল। তাহলে এতকে আমরা মৌলিক গুণনীয়কের সাথে বিশ্লেষণ করে পেলাম কত 1521 সমান 3 গুণ 3 গুণ 13 গুণ 13। অতএব প্রতি জোড়া আলাদা করলাম। তাহলে প্রতি জোড়া থেকে একটি করে মৌলিক গুণনীয়ক নিয়ে পাই। তাহলে 3 গুণ 13 3 13 39, অর্থাৎ 1521 এর বর্গমূল হলো তাহলে 1521 অর্থাৎ 1521 রুট দিয়ে দিলাম 13, 39কে 39 দিয়ে গুণ দিলে 1521 হয়। অতএব রুট বর্গ কেটে যায়, আলটিমেটলি কেটে যায়, কিন্তু এটা রুটের মান হাফ। আমি তোমাদের আগেও বলেছি, এখনো বললাম, রুটের মান হাফ আর 2 গুণ করলে 2 কেটে যায়, 39 এর পাওয়ার থাকবে তখন 1। অতএব এই 1 এর কোনো দাম নেই, অতএব 39 3 হয়ে যাবে। তাহলে তোমাদের এই যে বর্গমূলটা হয়ে গেল 39। অতএব এই অঙ্কের বর্গমূল 39। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি আমি 1 নম্বরে মৌলিক উৎপাদকের সাহায্যে ক খ গ 3টা অঙ্ক করে দিলাম বোর্ডে। ঘ নাম্বারটা তোমরা বাসায় বসে চেষ্টা করবে। ঘ নাম্বারটা তোমরা বাসায় চেষ্টা করবে। এখন আমাদের রয়ে গেছে দেখো ভাগের সাহায্যে বর্গমূল, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বর্গমূল নির্ণয়, তারপরে গুণফলের সাহায্যে বর্গমূল নির্ণয়, বিয়োগফলের মাধ্যমে বিয়োগফল নির্ণয়, অনেকগুলো বর্গমূল নির্ণয়। আমরা এখন
ভাগের সাহায্যে একটা বর্গমূল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো 2 এর ক, 2 এর ক, আমাদের রাশিতে 2 এর কতে কি আছে? এটা 225, তাহলে 225। তাহলে দেখো যে আমরা 225 এর বর্গমূল কিভাবে নির্ণয় করি তোমরা দেখো। বর্গমূলের নিয়ম হলো প্রথমে জোড়ায় জোড়ায় নেওয়া। যদি এখানে কয়টা সংখ্যা আছে 1 2 3, তাহলে 3টা সংখ্যা বেজোড়, তাহলে আমরা কাটবো কিন্তু জোড়ায় জোড়ায়। কি করব? জোড়ায় জোড়ায় কাটবো। ভাগে যখন আমরা একটি করে কাটি, কিন্তু বর্গমূল নির্ণয়, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় তুমি কিন্তু একটা একটা করে কাটতে পারবে না, জোড়ায় কাটতে হবে। তাহলে যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে প্রথম একটার মধ্যে নিবে, যদি জোড় সংখ্যা থাকে তাহলে প্রথম 2 ঘরের মধ্যে নিবে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে 1 2 3 বিজোড় সংখ্যা, আমি তাহলে শুধু 2 এর মধ্যে দেবো। তাহলে 2 কে যে কোনো সংখ্যাতে ভাগ করলে পরে, 1 ছাড়া যে কোনো সংখ্যাতে ভাগ করলে পরে কিন্তু এর রেজাল্ট পরিবর্তন হয়ে যায়, বর্গমূল হয় না। তাহলে আমরা একবার নিয়েছি, তাহলে এখানে 1, তাহলে এখানে কত হলো? 2 এর থেকে একবার দিলাম, 1 থেকে গেল। আর এখানে 1 এর ডবল কত? 2, 2 দিয়ে গুণ করবে, যাই থাকুক 2 দিয়ে গুণ। যদি এখানে 2 হতো তাহলে 2 দুগুণে 4 হতো এখানে, তাই না? তাহলে এখানে 2 গেল, তাহলে এখন জোড়ায় জোড়ায় কাটবো। তাহলে এই যে 25, তাহলে দেখবো আমরা কত নিলে আর এখানে কত নিলে এই 125 মিলে যায়, এই মিলবে কিনা আমরা সেই বিষয়টা দেখবো। তাহলে আমরা যদি এখানে 4 নিয়ে 4 24 96 মিলছে না, তাহলে যদি আমরা 5 নিই এখানে, তাহলে দেখো 5 25 এ 125 কিভাবে হলো? দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে 5 দিয়ে যদি আমরা এখন 25 এর গুণ করি, 5 5 25 এর 5 হাতে কত? 2, 5 গুণে 10 হাতে 12 দিয়ে হাতে 1, তাহলে 125 125 মিলে গেল। তাহলে এখানে একটা কিছুই নাই, এই জন্য একটা শূন্য দিলাম। তাহলে আমাদের বর্গমূল কত হলো? তাহলে দেখা যাচ্ছে যে 225 এর আমাদের বর্গমূল হলো, 225 এর বর্গমূল হলো কত? 15। তাহলে নিম্নে বর্গমূল 15। আর অতিরিক্ত কথা লেখার এখানে ভাগের সাথে কোনো প্রয়োজন নাই, সুতরাং উত্তর 15। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। 961, দেখো যে 961 এর বর্গমূল কিভাবে নির্ণয়, এর বর্গমূল নির্ণয় করি। বর্গমূল নির্ণয় করি। তাহলে কিভাবে বর্গমূল 961 এর বর্গমূল নির্ণয় করবো? দেখো এই কথাটা আমি লিখে দিলাম, তোমরা মনে চাইলে লিখবে, না মনে চাইলে না লিখলেও সমস্যা নাই, আমরা এভাবে ডাইরেক্ট করে দিতে পারি। দেখো এখানে বিজোড় সংখ্যা 1 2 3টা সংখ্যা, তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে যে বিজোড় সংখ্যার মধ্যে প্রথমটা আছে 9, তাহলে দেখা যাচ্ছে 2 দুগুণে 4, 3 3কে 9 হয়ে যায়, 3 3কে 9 মিলে যায়। যদিও বা এমন সংখ্যাতে গুণ করতাম যে 9 কে এক্সিড করে গেল, তাহলে কিন্তু আমরা নিতে পারতাম না। তাহলে এখন দেখো যে এখানে 9 বিয়োগ করলে কত হয়? 0। তাহলে আমি 61, তাহলে 1 জোড়া কেটে নিলাম। বামের 0-র কোনো দাম নাই, তাহলে এখানে 3 এর ডবল কত? 6। তাহলে যাই নিব এখানে দেখা যাচ্ছে যে 61কে এক্সিড হয়, 2 নিলেও 62 হয়, তাহলে তো 61 ছোট, তাহলে ভাগ করা যায় না। তাহলে 1 নাও, তাহলে 1 নিলে 61 আর কে 61, আর এই 0-র কোনো দাম নাই, অতএব লেখারও কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে এখানে দেখো মিলে গেল 0। তাহলে নিম্নে বর্গমূল, তাহলে দেখো যে 961 এর বর্গমূল কত হয়ে গেল? 31। নিম্নে বর্গমূল 31 অর্থাৎ 31, উত্তর দেখো 31 হয়ে গেল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে প্রথমে 3 9 এর মধ্যে 3 3কে 9 আমরা নিলাম, কারণ বিজোড় সংখ্যা, যেহেতু বর্গমূলে জোড়ায় জোড়ায় কাটতে হয়। অর্থাৎ জোড়ায় জোড়ায় কাটার জন্য আমাদের কি করতে হবে? যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা প্রথম একটি সংখ্যার মধ্যে নিয়ে নেব ভাগফলটা, কিন্তু যদি জোড় সংখ্যা হয় প্রথম দুটি সংখ্যার মধ্যে নিতে হবে। তাহলে এখানে 3 3কে 9, তাহলে এখানে 3 3 9 হলে এখানে আমরা কি করব? যে এখানে 0 হয়ে গেল, তাহলে এখানে 61, তাহলে 3 এর ডবল কত হলো? 6। কত হলো? 6 হলো। তাহলে 3 এর ডবল যদি 6 হয় তাহলে এখানে আছে আমার 61, অর্থাৎ 61 আছে। তাহলে আমি একবারের বেশি কিন্তু এখানে নিতে পারবো না, যদি দুইবার নেই তাহলে কিন্তু এই সংখ্যাটাকে এক্সিড করে যাবে, বাট আমি একবারই নিলাম। তাহলে 61কে 1 দিয়ে গুণ করলে কি হয়?
দেখো 61 হয়। অতএব এখানে 0 নির্ণয় বর্গমূল 31। উত্তর হলো কত? 31। আশা করি প্রিয় শিক্ষার্থীরা ভাগের সাহায্যে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় তা তোমরা অলরেডি বুঝে ফেলেছো। মৌলিক গুণনের সাহায্যে তোমরা বর্গমূল নির্ণয় বুঝে ফেলেছো। আর এই বর্গমূল অঙ্ক প্রথম পরীক্ষাতেই কিন্তু একটা থাকবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের আমি একটা ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তা শেখাচ্ছি। প্রশ্ন বলছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা 3-এর পদে দেখছি যে 147। তাহলে 147 একটা সংখ্যা। 147 থেকে আমরা কি করব যে ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করব। তাহলে দেখি 147 এর উৎপাদক কি কি হয়। তাহলে 147 এর উৎপাদক আমরা এখানে বের করে নিই। সাইডে দেখো তোমরা, যদি আমরা এটা যদি 3 দিয়ে গুণ দিই দেখো কত আসে। 2 দিয়ে যাবে না, কিন্তু বিজোড় সংখ্যা আছে। তাহলে 3 4 12, 3 9 7, তারপরে 7 7 49 দেখা যাচ্ছে 3 গুণ 7 গুণ 1000। তাহলে দেখি যে আমরা কোন কোন উৎপাদক পাই। 147 এর উৎপাদক হবে 3 গুণ 7 গুণ 7। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো, আমি এখানে কিন্তু সাইডে নোট করে নিয়েছি, আমি ভাগ করে নিয়েছি। তাহলে আমরা উৎপাদক পেলাম কি 3 গুণ 7 গুণ 7। তাহলে দেখো 7 7 49, 3 49, 147। তাহলে দেখা যাচ্ছে যে এখানে যে একটি সংখ্যা কিন্তু জোড়াবিহীন। 147 কে উৎপাদক করলে উৎপাদকে বিশ্লেষণ করলে উৎপাদক বিশ্লেষণ করলে দেখা যায় যে একটি জোড়াবিহীন। তাহলে 7 কিন্তু জোড়ায় আছে, ওকে নেওয়া হবে না। তাহলে একটি 3 জোড়াবিহীন। অতএব 147 কে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি 147 কে 3 দ্বারা গুণ করলে ক্ষুদ্রতম সংখ্যাটি, আচ্ছা 147 কে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। পূর্ণবর্গ হয়। সুতরাং নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা 3। উত্তর 3। প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আবার একটু বুঝিয়ে দিই যে 147 কে আমরা এভাবে উৎপাদক দেখো সাইডে আমরা রাগ করে নিয়েছি, নিয়ে এভাবে দেখুন 3 গুণ 7 গুণ 7। তাহলে দেখা যাচ্ছে 3 একটা জোড়াবিহীন সংখ্যা, কিন্তু 7 গুণ 7 তাহলে 49 বর্গমূল নির্ণয় করা যায়, তোমরা জানো। তাহলে 147 কে উৎপাদক বিশ্লেষণ করলে দেখা যায় একটি 3 জোড়াবিহীন। তাহলে 147 কে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হয়। নিম্নের ক্ষুদ্রতম সংখ্যা 3, অর্থাৎ যে সংখ্যাটা দ্বারা গুণ করলে ওটা পূর্ণবর্গ হয় সেই ক্ষুদ্রতম সংখ্যাটাই নির্ণয় করতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের ক্লাস শেষ পর্যায়ে, কেননা এই বর্গমূল নির্ণয় করতে গেলে মিনিমাম 2টো ক্লাস প্রয়োজন। অর্থাৎ আমরা এত তাড়াহুড়ো করে অঙ্ক বোঝাবো না, তুমি অল্প শেখো, দিনে একটা করে শেখো, কিন্তু তোমাকে শিখতে হবে। কারণ পরীক্ষায় আমরা কিন্তু এই অঙ্কগুলো তোমাদের প্রথম শ্রেণীর পরীক্ষাতেই কিন্তু আমরা দিয়ে দিব। দোয়া করবো যে 6 তারিখের পরেই যেন আমাদের স্কুলটা খুলে দেয়, তোমরা যেন সশরীরে আমাদের ক্লাস করতে পারো। এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।